সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে বিজনেসের জন্য ৬টা ডিম দিয়ে ১.৫ কেজি ওজনের ভ্যানিলা স্পঞ্জ কেক কিভাবে তৈরি করবেন তার A to Z টিপস নিয়ে হাজির হয়েছি। সাথে আজকে যারা গ্রামের মাপ আর কাপের মাপের পার্থক্য বোঝেন না, তাদের জন্য অবশ্যই গ্রামের মাপ আর কাপের মাপটা স্ক্রিনে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করলাম ৬টা ডিম দিয়ে চুলায় তেল ছাড়া এই ভ্যানিলা স্পঞ্জ কেক। এজন্য মিক্সিং বোল, ছাঁকনা নিচ্ছি ১.৫ কাপ ময়দা। মেজারমেন্ট কাপের বড় সাইজের যে কাপটা রয়েছে এর গায়ে লিপিবদ্ধ আছে ২৫০ ml, কিন্তু ময়দা নিলে হয় ১২০ গ্রাম, চিনি নিলে হয় ২৪০ থেকে ৪৫ গ্রাম। সে অনুযায়ী আমি ময়দা নিয়েছি ১৮০ গ্রাম আর কর্নফ্লাওয়ার নিয়েছি ৩ টেবিল চামচ পরিমাণ। গ্রামের মাপে হয় ৩০ গ্রাম। সাথে ১ টিস্পুন পরিমাণ ২ ডিমের জন্য হাফ কাপ ময়দার সাথে হাফ টিস্পুন পরিমাণ বেকিং পাউডার নিলে সেখানে ১.৫ টিস্পুন পরিমাণ বেকিং পাউডার নিয়েছি, যেখানে রয়েছে ৭ থেকে ৭.৫ গ্রাম বেকিং পাউডার, হয়তোবা ১ চিমটি বা হাফ গ্রাম বেশি কম হতে পারে। শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিয়ে এইবার আসি ডিমের ক্ষেত্রে। যে মিক্সিং বলে আমরা ডিমের ফোমটা পারফেক্টভাবে তৈরি করব, সেখানে কোনোভাবে তেল বা পানি থাকা যাবে না। আর যদি ডিম ফ্রিজে থাকে সেক্ষেত্রে অবশ্যই ১ ঘন্টা আগে বের করে নর্মাল টেম্পারেচারে এনে সেই ডিম দিয়ে আপনাদের ডিমের পারফেক্ট ফোম করতে হবে। আজকে আমি তেল ছাড়া ডিমের সাদা অংশ হলুদ অংশ আলাদা না করে তারপরেই কেক তৈরি করব। তো যেহেতু আজকে ১.৫ কেজি ওজনের কেক তৈরি করব, মানে স্পঞ্জ কেক চুলাতে তৈরি করব, বেশি পরিমাণ সাইজে বড়, তার জন্য আমি ইলেকট্রিক বিটারটা ৩ আর ৪-এ দিয়ে শুরুতেই ১ মিনিটের মতো বিট করেছি। যখন কিছুটা হালকা ফেনা বা ক্লাউডি ভাব আসবে তখন এর মধ্যে শুরুতে আমি মেজারমেন্ট কাপের ১ কাপ চিনি দিলাম, যেখানে গ্রামের মাপে ২৩০ থেকে ৩৫ গ্রামের মতো চিনি আসে। যখন কিচেন স্কেলে মেজারমেন্ট কাপগুলি দিই তখন ময়দার ওজন, তেলের ওজন আর সাথে পানির ওজন ভিন্ন আসে, চিনির ওজন ভিন্ন আসে। সেই অনুযায়ী ৩০ থেকে ৩৫ গ্রাম শুরুতে দিলাম। আবারও 1/3 কাপের ১ কাপ মানে ৮০ গ্রাম চিনি দিলাম, যেখানে টোটাল ৬ ডিম ১.৫ কেজি স্পঞ্জ কেকের জন্য ৩১৫ থেকে ২০ গ্রামের মতো চিনি ব্যবহার করেছি। চিনির পরিমাণটা খুব বেশি কমিয়ে দেওয়া যাবে না। চিনি যে শুধু মিষ্টি করে কেক বা যে কোনো রেসিপি এমন কিন্তু না, চিনি কিন্তু কেকের টেক্সচারটা ধরে রাখতে অনেক সাহায্য করে। অনেকেই বুঝতে পারেন না ডিমের পারফেক্ট ফোমটা হয়েছে কিনা, তাদের উদ্দেশ্যে একটু শেয়ার করলাম। আমাদের ডিমের ফোমটা 80% পর্যন্ত হয়ে গিয়েছে, আর 20% পর্যন্ত করতে হবে। এই যে বিটাটা বন্ধ করে স্প্যাচুলা দিয়ে চিনি চারপাশ থেকে মাঝে এনে সমস্ত ডিমের ফোম মাঝে এনে আমি আবারও বিট করব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টিপস। অনেকে প্রশ্ন করেন কেকের উপর ভেজা ভেজা থাকে কেন, আপনাদের কেকের উপর ভেজা ভেজা থাকবে? এর মূল চিনিটা পারফেক্টভাবে মেল্ট বা গলে না। আর আমি বিটারটা হাই স্পিডে দিয়ে মানে ৩ থেকে ৪-এ, ৪ থেকে ৩-এ এইভাবে দিয়ে পারফেক্টভাবে ফোম করেছি। এই যে ফোমটা যখন মিক্সিং বোলের ফোম বা ফোমের উপর ফেলবেন তখন কিছুটা স্টে হয়ে ডেবে যাবে, বুঝতে হবে যে আমাদের ডিমের ফোমটা পারফেক্ট হয়ে গিয়েছে, মানে 95% পর্যন্ত হয়েছে। এইবার আনুমানিক ১ টেবিল চামচ পরিমাণ, যেখানে ১০ ml থাকবে ভ্যানিলা এসেন্স, সেই পরিমাণ দিয়ে আরও কিছু সময় বিট করে এবার সমস্ত শুকনো উপকরণ আমি একসাথে দিয়ে দিলাম। আপনারা যারা নতুন তারা একসাথে না দিয়ে ২ থেকে ৩ বার দেওয়ার চেষ্টা করবেন। এইবার আসি শুকনো উপকরণ ডিমের ফোমের সাথে মেশানোর কিছু ধাপ রয়েছে। যেমন শুকনো উপকরণ খুব জোরে জোরে মেশালে ডিমের ফোমটা ডেবে যাবে, আর খুব লং টাইম পর্যন্ত শুকনো উপকরণ যদি ডিমের ফোমের সাথে ধীরে ধীরে সময় নিয়ে মেশান, এতে করে আপনাদের কেকটা ঠিকই ফুলবে, স্পঞ্জি হবে, কিন্তু পরবর্তী সময়ে রাবারি টাইপের হয়ে যাবে। অনেকেই প্রশ্ন করেন যে আপনাদের কেক কেন রাবারি টাইপের হয়ে যায়। সেই জায়গা থেকে আপনাদের কোয়েশ্চেনের আনসারটা দিয়ে দিলাম। আমাদের শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি খুব স্লো, খুব ধীরে ধীরে বা খুব প্রেশার দিয়ে জোরে জোরে মেশাই না, মোটামুটি মিডিয়াম হাইতে রেখে হাত, তারপর আমি শুকনো উপকরণ ডিমের ফোমের সাথে মেশাই। অনেকে প্রশ্ন করেন আপনাদের কেকটা ফুলে কেন চুপসে যায়। এর অন্যতম কারণ হচ্ছে আপনাদের ডিমের ফোম পারফেক্ট হয় না, হয়তোবা আপনাদের বেকিং পাউডারের পরিমাণ বেশি হয়, অন্যথায় আপনাদের বেকিং পাউডারটা পুরাতন। এই কারণগুলির কারণে আসলে আপনাদের কেকটা চুলা বা ওভেনে দিলে ফুলে, কিন্তু পরবর্তী সময়ে আবারও চুপসে যায়। এইবার ১২ ইঞ্চ একটি কেক টিন নিয়েছি। কেক টিনের নিচে আমি একটি নরমাল পেপার দিয়ে কিছুটা তেল দিয়েছি। কেক টিনের ওয়ালে কখনোই তেল দেওয়া যাবে না, এতে করে কেকটা ফুলবে ঠিকই, কিন্তু পরবর্তী সময়ে চারপাশ থেকে আবারও চুপসে আসবে। তো আমি ৫ ভাগের ১ ভাগ ১২ ইঞ্চ কেক টিনে দিয়েছি, আর বাকি ১ ভাগ একটি ৬ ইঞ্চ কেক টিনে নিচ্ছি কেক ব্যাটারটা। কারণ হচ্ছে আমার স্কোয়ার শেপের কেক টিনটা আমার ১২ ইঞ্চ হাঁড়ির মধ্যে যাবে না, তাই আমি এই স্কোয়ার শেপের পরিবর্তে রাউন্ড শেপের কেক টিনের মধ্যে সমস্ত ব্যাটার দিয়ে চুলাতে বেক করব। কারণ হচ্ছে যেদিন এই কেকটার আমার অর্ডার ছিল ওই দিন অসম্ভব পরিমাণের লোডশেডিং ছিল, ওভেনে কোনোভাবে কেক বেক করা যাবে না। তো ২টা চুলাতে ২ ভাবে আমি কেকটা বেক করব। তো হাঁড়িটা সবসময়ের মতো প্রিহিট করে এর মধ্যে স্ট্যান্ড দিয়ে দিলাম। এইবার হাই হিটে জাল করব ১ থেকে ১.৫ মিনিট, তারপর মিডিয়াম টু হাই জালের চাইতে একটু জালটা কমিয়ে রাখবো। একজন আপু প্রশ্ন করেছেন যে সময় কতটুকু লাগতে পারে। আসলে এটা কেক আপনার কত বড় সাইজের হয়, কেকের ব্যাটারটা কেমন হয়, এর উপর ডিপেন্ড করে আপনার কেকটা হতে সময় বেশি কম লাগতে পারে। আমার স্পঞ্জ কেকটা হতে খুব বেশি সময় লাগেনি, যেহেতু স্পঞ্জ কেক প্রথমত তেল ছাড়া, দ্বিতীয়ত খুব বেশি ভিতরে স্পঞ্জি আর ফাঁপা, সেজন্য সময়টা লাগেনি।
হয়নি। ২৮ থেকে ৩০ মিনিটের মধ্যে হয়ে গিয়েছে। এরপর আমি একটু চেক করে দেখলাম উপরে যখন ড্রাই আসবে বুঝতে হবে আমাদের কেকটা একেবারেই পারফেক্টভাবে হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। ১২ ইঞ্চ কেক টিনে আমি একটা কেক করেছি, অন্যটা ৬ ইঞ্চি কেক টিনে। এতে স্কোয়ার করার পরে মাঝখানে যখন ফাঁকা থাকবে সেখানে ছোট সাইজের কেক টিনে বেক করা সেই কেকটা দিয়ে আমি ফিল আপ করব ইনশাআল্লাহ। সে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ৬টা ডিম দিয়ে বিজনেসের জন্য ১.৫ কেজি ওজনের চুলায় তেল ছাড়া এই নরম তুলতুলে ভ্যানিলা স্পঞ্জ কেক বেস আপনাদের কিছুটা হলেও উপকারে এসেছে। তো আমি স্লাইস করে কতটা নরম তুলতুলে হয়েছে সেটা শেয়ার করছি। সাথে আরেকটি ইম্পোর্টেন্ট টিপস, সেটা হচ্ছে তেল ছাড়া যে স্পঞ্জ কেক আমরা তৈরি করব এর মধ্যে কিছুটা ক্রামের পরিমাণ বেশি আসবে, এটাই স্বাভাবিক। তো ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।